হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের হোন্ডা লিভো বাইক। আজকে আমরা এয়ার ফিল্টারের কাজ অর্থাৎ বাইকের ইঞ্জিনে যে বাতাস ঢোকে তার ধুলো বালি ও ময়লা আটকায় পরিষ্কার করলে কি হবে। ইঞ্জিনে পর্যাপ্ত ও পরিষ্কার বাতাস ঢোকে, জ্বালানি সম্পূর্ণভাবে পড়ে, ফলে মাইলেজ ও পিক আপ ভালো হয়, ইঞ্জিনে চাপ কম পড়ে, আয়ু বাড়ে। বাতাস ও তেল মেশা ইঞ্জিনে ঢোকার আগে বাতাস এয়ার ফিল্টার দিয়ে যায়, তেলের সঙ্গে সরাসরি মেশে না। বাতাস কেবল জ্বালানি অর্থাৎ পেট্রোলের সঙ্গে মিশে দহন চেম্বারে জ্বলে। তাই এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করলে বাইকের পারফরমেন্স ভালো থাকে, তবে বাতাস ইঞ্জিনের তেলের সঙ্গে মেশে না। সাধারণত 8,000 থেকে 12,000 কিমি পর এয়ার ফিল্টার পরিবর্তন করা উচিত। তবে যদি ধুলো বালি রাস্তা বেশি ব্যবহার করেন তাহলে 4,000 থেকে 6,000 কিমির পরই চেক করে পরিষ্কার বা চেঞ্জ করা ভালো। নিয়মিত সার্ভিসিংয়ের সময় এয়ার ফিল্টার অবশ্যই পরীক্ষা করা উচিত। আজকে আমরা হোন্ডা লিভো বাইকের এয়ার ফিল্টার কিভাবে পরিষ্কার করতে হয় বা চেঞ্জ করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো, কারণ দুটো জিনিস যদি ঠিকমতো করা যায়, অর্থাৎ সময় মতো যদি এয়ার ফিল্টার পরিষ্কার বা চেঞ্জ করা যায় আর সময় মতো যদি পেট্রোল চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু গাড়ির লংজিবিলিটি বেড়ে যাবে, গাড়ির সব কিছুই গাড়ির ভালো থাকবে। এটা অবশ্যই করা প্রয়োজন। আমরা আজকে এয়ার ফিল্টার পরিষ্কার করব। তাই দেখুন, এই সাইডে এসে নাটগুলো আমরা খুলছি। এর সাইডে যে 4টে নাট আছে সেই নাটগুলো খুলে আমরা এয়ার ফিল্টারকে চেঞ্জ করব অথবা পরিষ্কার করতে পারি। দেখুন, আপনারা আগে এই সাইডে এসে 4টে নাট আপনারা খুলবেন। খোলার পরে এখানে দেখা যাবে যে এয়ার ফিল্টারটা আছে। আমি এখানে যে এয়ার ফিল্টারটা, এটা বেশি দিন হয়নি, এই দেখুন একদম নতুন। এটা দিন 15 হয়েছে, দিন 15 ঠিক না, 1 মাস হয়েছে আমরা ব্যবহার করছি। দেখুন একদম নতুন, সুতরাং এটাকে এখন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু পরিষ্কার করলে হবে। এটা যখন একদম খারাপ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের নতুন আবার এই ধরনের নতুন ফিল্টার ব্যবহার করতে হবে। তবে আমরা মতো অবস্থায় নতুন আছে বলে এটাকে আমরা জাস্ট একটু কিভাবে পরিষ্কার করতে হয় সেটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন এয়ার ফিল্টারটা আছে, বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে। তবু এয়ার ফিল্টার কিভাবে আমরা পরিষ্কার করব সেটা নিয়েই আজকে এই ভিডিওটা। এখন এই এয়ার ফিল্টার পরিষ্কার করতে গেলে আমাদের দুটো জিনিস সঙ্গে রাখতে হবে, একটা পুরানো টুথব্রাশ ও একটা পরিষ্কার ন্যাংরা আমরা নেব। নিয়ে প্রথমত এই এয়ার ফিল্টারটাকে আমরা পরিষ্কার করব। এখন দেখুন কিভাবে আমরা করছি। এই যে এয়ার ফিল্টারটাকে আমরা ভেতর থেকে বের করছি, দেখুন দেখেছেন একদম নতুন আছে এয়ার ফিল্টারটা, তবু এর ধারে ধারে ধুলো বালি থাকে সেগুলো। আর এর ভেতরে দেখুন আস্তে আস্তে ভালো করে ন্যাংরা দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ভেতরের যে ধুলো বালিগুলো লেগে আছে সেগুলোকে খুব সুন্দরভাবে আমরা দেখুন পরিষ্কার করছি কীভাবে। দেখুন আপনারা এই যে প্রথমে
আমরা এই যে পুরনো যে টুথব্রাশটা দিয়ে দেখুন এই জালতির ওপরে সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে দিচ্ছি, যাতে ধুলোবালি লেগে থাকা ধুলোবালিগুলো যাতে মুখগুলো যাতে আটকে না যায়। সেইভাবে দেখুন পুরানো ব্রাশ দিয়ে কীভাবে এটাকে ঝেড়ে দিচ্ছি। তারপরে এই ন্যাংড়া দিয়ে এটাকে ভালো করে মুছে নেব, তাদের ভেতরটা ভালোভাবে যাতে ক্লিয়ার হয় বা পরিষ্কার থাকে। দেখুন এই দেখুন এইভাবে আপনারা প্রায় মাঝে মধ্যে এটা করবেন। করলে কি হয়, গাড়ির লংজিভিটি বেড়ে যাবে, গাড়ির ইঞ্জিনের পারফরমেন্স বেড়ে যাবে, পিক আপ ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। এটা খুবই জরুরি একটা জিনিস। আমরা যেহেতু 1 মাস হয়েছে নতুন কিনেছি বলে এটাকে চেঞ্জ করছি না, যখন একদম খারাপ হয়ে যাবে তখন এটাকে পুরোপুরি চেঞ্জ করে নতুন একটা এয়ার ফিল্টার ব্যবহার করতে হবে। তবে আমরা মতো এয়ার ফিল্টারটা ভালো থাকার কারণে আমরা জাস্ট ধুলোবালিগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কিভাবে এর ভেতরটাও এয়ার ফিল্টারের ভেতরগুলো কীভাবে বা ধারগুলো যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো কীভাবে পরিষ্কার করছি এটাও আপনারা দেখে নিন। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বাইক লংজিভিটি থাকার জন্য, গাড়ির ইঞ্জিন ভালো থাকার জন্যে, গাড়ির সব কিছুই ভালো থাকবে যদি এইগুলো করা যেতে পারে। এবার দেখুন আমাদের পরিষ্কার হয়ে গেছে, যার ফলে এয়ার ফিল্টারটা যেভাবে লাগানো ছিল সেইভাবে লাগিয়ে দিলাম। এবার আমরা এর যে ঢাকনাটা আছে দেখুন, এই ঢাকনাটার ভেতরটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এখানেও অনেকটা ময়লা বা ধারে ধারে অনেকটা রাস্ট আছে, সেগুলোকে আমরা ন্যাংড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি বা ক্লিয়ার করে নিচ্ছি। এবার হ্যালো ভিউয়ার্স, যথারীতি আমরা পরিষ্কার করে ফেললাম। এবার ঢাকনাটা যেভাবে লাগানো ছিল ঠিক সেইভাবেই ওটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন 4 কোণায় যে 4টে নাট ছিল সেই নাটকে আস্তে আস্তে আমরা ভালোভাবে টাইট করে দেব, যাতে বাইরে ধুলোবালি যাতে ভেতরে না প্রবেশ করে। খুব টাইটভাবে একদম সেম যেভাবে ছিল ঠিক সেইভাবেই আমরা নাটগুলোকে টাইট করে দিচ্ছি। দেখুন 4টে নাট এইভাবে আমরা খুব টাইটভাবে আটকে দিচ্ছি। এইভাবে আমরা হন্ডা লিভো বাইকের যদি মাঝে মধ্যে এয়ার ফিল্টারটাকে যদি পরিষ্কার রাখি তাহলে গাড়ির মাইলেজ বেড়ে যাবে, গাড়ির পিক আপ ভালো থাকবে, আর বিশেষ করে ইঞ্জিন তো ভালো থাকবেই। খুব শক্তভাবে দেখুন এটাকে টাইট করে দিচ্ছি নাটগুলোকে। এদিকের কাজ কমপ্লিট হওয়ার পরে এর সাইডের যে কভারটা আছে সেই কভারটাকে আমরা এবার লাগিয়ে দিচ্ছি। দেখুন
এটা অবশ্যই আপনারা করবেন। করলে এরা নিজের থেকেই বাড়িতেই করা যায়। এইভাবে আপনারা দেখে দেখে করবেন। অর্থাৎ আপনাদের মাথায় দুটো জিনিস যেন অতি অবশ্যই কাজ করে, সেটা হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ অথবা পরিষ্কার, আর সময় মতো মোবিলটাকে গাড়িতে দেওয়া। এই দুটো জিনিস যদি আপনারা করেন তাহলে গাড়ি কিন্তু ভালো থাকবে। এটাই হচ্ছে গাড়ির মেন যে জিনিসটা, সেটা হচ্ছে এই। যাক, এয়ার ফিল্টার আমরা কীভাবে পরিষ্কার করলাম সেটা আপনারা দেখলেন। আশা করছি যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে বা কাজে দেয় তাহলে অতি অবশ্যই চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে গাড়ির বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি।